আরআরএফ ইনস্টিটিউট আয়োজিত অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়াল জুড়ে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলসের ব্যবহার এবং সবশেষে আমরা ছোট ছোট কয়েকটি প্রজেক্ট তৈরি করব। তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসের সাথে পরিচয় হয়ে নিই। আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এটাই হলো অ্যাডোবি ফটোশপের স্ক্রিন, যেটা আপনারা অন করলে দেখতে পাবেন। আমি অ্যাডোবি ফটোশপ CS6 ইউজ করছি। আপনারা অ্যাডোবি ফটোশপ CS5 ইউজ করতে পারেন, তবে এর নিচে CS4 বা অন্য CS3 যেগুলো ইউজ করলে হয়তো বা কিছু ফাংশন আপনি পাবেন না, যেটা অ্যাডোবি CS6 এ আসছে। সো আমি রিকমেন্ড করবো আপনারা অ্যাডোবি CS6 ইউজ করেন। তো প্রথমে আমি একটু ধারণা দিয়ে দিই যে কোথায় কী আছে। প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার বা এগুলো যেগুলো আছে, এগুলো হলো মেনু, এটাকে মেনু বার বলা হয়। তারপর নিচে যেটা আছে এটাকে আপনারা দেখতে পাবেন এখানে, যখন আমি এখানকার এটাকে বলা হয় টুলস বার। এখানে অনেকগুলো টুলস আছে যেটা দিয়ে আপনি আপনার পছন্দের ডিজাইনগুলো করতে পারবেন, এবং এই টুলসগুলো সিলেক্ট করলে এখানে টুলের বিভিন্ন ধরনের অপশান চলে আসছে। তো এটাকে অপশন বার বলা হয়, বা টুল অপশন বার যেটা আপনি বলেন, এটা বলা হয় টুল অপশন বার বা অপশন বার। আর ডান পাশে যেটা আছে এখানে ওয়ার্কিং এরিয়া, বা এটা হলো ওয়ার্কিং এরিয়া, এবং এটা হলো ইনফরমেশন বার বা আপনার লেয়ার প্যানেল, বা এখানে প্যানেল, এখানে সব কিছু বিভিন্ন ধরনের আপনি উইন্ডো থেকে বিভিন্ন ধরনের লেয়ার অপশন আনতে পারেন। এখানে কালার অপশন থাকতে পারে, এখানে নেভিগেটর থাকতে পারে, এখানে হিস্ট্রি থাকতে পারে। অর্থাৎ এটাকেও এখানেও আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে, প্রয়োজনীয় টুলসগুলো রেখে আপনার কাজগুলো করতে পারেন। তো এটা হলো মেইনলি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসের সংক্ষিপ্ত পরিচিতি। আমি একটু দ্রুত বা একটু সংক্ষেপে এগিয়ে যাব, কারণ যেহেতু এটা দিয়ে আপনাদের একটি প্রজেক্ট জমা দিতে হবে। সো আমি সেটাই করার চেষ্টা করব। তো আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসের জন্য কয়েকটা অপশন আছে। এখানে এসেনশিয়াল আছে, কয়েকটা থাকে, এসেনশিয়াল, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, এটসেট্রা। সো আপনি ইচ্ছা করলে আপনি এখানে আপনার পছন্দের ওয়ার্ক স্পেস দিতে পারেন, যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিছু ফাংশন বা কিছু টুলস বার বা কিছু প্যানেল অ্যাড হয়ে যাবে। সো আমি আমাদের ওয়ার্ক স্পেসটাকে এসেনশিয়ালে সেট করি। তো এবার আমরা দেখব যে অ্যাডোবি ফটোশপে কীভাবে একটি ফাইল বা নিউ ফাইল নিতে হয়। তো এখান থেকে ফাইল অপশানে গিয়ে যদি আপনি নিউয়ে ক্লিক করেন বা Ctrl+N প্রেস করেন, তাহলে আপনি একটা নতুন ফাইলের জন্য ডায়ালগ বক্স পাবেন। এখান থেকে আমরা ডায়ালগ বক্সে আমাদের নিজেদের ফাইলের নাম দিতে পারি। আমরা দিতে পারি নিউ ফাইল, এটা আমাদের পছন্দ মতো একটা নাম দিতে পারি। এরপর আছে প্রিসেট। প্রিসেটটা হলো আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজের জন্য অ্যাডোবি ফটোশপ কিছু নির্দিষ্ট ফরম্যাট দিয়ে রাখছে, সেটা আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো এখানে সাইজ ঠিক করে নিতে পারেন। তো আমরা অ্যাডোবি ফটোশপের এখানে এখন জাস্ট শেখার জন্য টুলসের ব্যবহার শিখছি। সো আমরা এখানে যে কোনো একটা নিতে পারি। সো আমরা ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 সাইজ নিলাম। তো এখানে আপনি ইচ্ছা করলে সাইজ কিন্তু নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা এখানে আর কিছু পরিবর্তন করবো না, তবে আমরা একটু দেখাই যে কীভাবে সাইজ পরিবর্তন করতে হয়। তো এখানে যদি উইথ, আমরা চাইতাম যে উইথটা হবে 1200 পিক্সেল, কিন্তু এখানে দেওয়া আছে 1200 মিলিমিটার্স। সো আমরা এখান থেকে মিলিমিটার্সটা সেট করে এখান থেকে পিক্সেল নিতে পারবো। সো এখন যদি আমরা 1200 দিই, 1200 পিক্সেল হয়ে যাবে, এবং এখানে এটাও পিক্সেলে সেট হয়ে গেছে। পরেরটা আমরা দিলাম 1600 পিক্সেল হাইট। এটা আমার ইচ্ছা মতো, আমরা এখানে চাইলে এখানে 1600 দিতে পারি, এখানে 1200 দিতে পারি, আমরা এখানেও 1600 রাখতে পারি, ইচ্ছা এটা। সো রেজুলেশনটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন কোয়ালিটির ডিজাইন করতে যাচ্ছেন। যদি আমরা সেটা ডিজিটাল বা ডিজিটালের জন্য থাকে, ডিজিটাল ডিজাইন, অর্থাৎ সেটা প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আমরা নর্মালি 72 রাখা হয়। তবে যদি প্রিন্ট করার সময় দরকার পড়ে, তখন সেক্ষেত্রে 300 পিক্সেল পার ইঞ্চ রাখা হয়। তো এরপর আছে কালার মোড। কালার মোডটা আসলে নর্মালি RGB রাখা হয়, তবে যদি প্রিন্ট করার দরকার হয় বা যদি সেই ডিজাইনটা আপনি প্রিন্ট করতে চান পরবর্তীতে, সেক্ষেত্রে CMYK কালার ইউজ করা হয়। RGB মানে হলো রেড, গ্রিন, ব্লু। তো এখানে 8 বিট থাকুক। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে আমরা নর্মালি হোয়াইট রাখি। তো এবার আমরা যদি ওকে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটা চলে আসছে। এটা হলো ওয়ার্কিং এরিয়া, এখানে আমাদের নতুন যে ডকুমেন্ট আমরা নিয়েছি সেটা চলে আসছে। তো এখন আমরা টুলসগুলোর সাথে একটু পরিচয় হই, যে কী কী টুলস আছে এবং কী কী টুলসের ব্যবহারগুলো কী কী। তবে প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো, অ্যাডোবি ফটোশপ কিন্তু আপনাকে অ্যাডোবি ফটোশপ যদি ইউজ করতে চান, তবে আপনাদেরকে একটা জিনিস মেনটেন করতে হবে সবসময়, সেটা হলো লেয়ার।
আপনাদেরকে লেয়ার যদি আপনি মেনটেন না করতে পারেন তবে অ্যাডোবি ফটোশপ আপনি ডিজাইন করতে খুবই ঝামেলায় পড়ে যাবেন এবং খুবই কমপ্লেক্স হয়ে যাবে এবং হয়তো বা সম্ভব হবে না কিছু ক্ষেত্রে। তো আপনাকে লেয়ার মেনটেন করার জিনিসটা আগে শিখতে হবে। সো আমরা একটা এমনভাবে এগোবো যাতে আমরা লেয়ার মেনটেনটাও শিখতে পারি, টুলসের ব্যবহারটাও শিখতে পারি। সো প্রথমে যে টুলটা আছে এটাকে বলা হয়, আপনি এখানে ইচ্ছা করলে এক্সপ্যান্ড করতে পারেন এখান থেকে, আবার কাজের সুবিধার্থে একটু এটা দিলে একটু দেখা যাচ্ছে স্ক্রিনের জায়গাটা একটু ছোটো হয়ে যাচ্ছে, এটা দিলে একটু জায়গা বেশি থাকছে। সো আমি এভাবেই রাখি। তো দেখা যাক, এখান থেকে আমরা দেখতে পারি এই টুলসটা যেটা আছে এটাকে বলা হয় মুভ টুল। এটা দিয়ে মুভ করা যায়। তো মুভ টুল ব্যাপারটা একটু পরে দেখি, আগে আমরা একটা এখানে মার্কিউ টুল আছে, মার্কিউ টুলটা দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টুলসের মার্কিউ টুল বা এই টুলসের নিচে ছোট্ট করে একটা তীর অ্যারো চিহ্ন মতো আছে একটু নিচের দিকে। যদি এটার মানে হলো এর ভিতরে আরও কিছু এক্সট্রা টুল আছে। সো এটার উপর যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, লেফট মাউস বাটনটা ক্লিক করে ধরে রাখেন, তাহলে দেখবেন আরও কিছু অপশন চলে আসে। এখানে আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সো আমরা যদি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করি, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে যদি আমরা এখানে মাউসটা ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন এখানে একটা এরিয়া ডট দিয়ে একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে, ডট ডট করে একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এরকম আমার ইচ্ছা এরকম একটা অদ্ভুত এরিয়া না হয়ে সব কিছু উইড এবং হাইট সমান থাকুক। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শিফট চেপে ধরে কিবোর্ডে যদি আপনি টান দেন তবে দেখেন সব দিকে সমানভাবে একটা এরিয়া সিলেক্ট হচ্ছে। তো আমরা এরকম একটা করলাম, সব দিকে সমানভাবে একটা এরিয়া সিলেক্ট করলাম। তো সব দিকে সমানভাবে এরিয়া সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এখানে কিছু কালার দিব, অর্থাৎ এই এরিয়াটুকু আমার একটা অন্য কালার দিয়ে ফিল হবে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই, আমরা একটা সমস্যায় পড়বো কিন্তু আমরা চাচ্ছি যে সমস্যাটা পড়ি, তারপর আমরা সমস্যার সমাধানও বের করবো। তো এখান থেকে আমরা একটা কালার নিলাম, কালার নেওয়ার পর কালারটা সিলেক্ট করে ফেললাম। এই যে এখানে আপনি যদি ক্লিক করেন কালারের এই কালারটার উপরে, এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফোরগ্রাউন্ড কালারটা নিলাম, ওকে প্রেস করলাম, একটা কালার নিলাম। এবার আমরা যে টুলসটা দেখবো সেটা হলো পেইন্ট বাকেট টুল। এটা নর্মালি এভাবে থাকে, গ্রেডিয়েন্ট টুল হিসেবে থাকে, এইভাবে দেখাই, এই যে এইভাবে থাকে, এটাকে বলে গ্রেডিয়েন্ট টুল। এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন আরেকটা অপশন আছে, সেটা হলো পেইন্ট বাকেট টুল। আমরা পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করলাম, করে এই এরিয়ার ভিতরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের কালার এই এরিয়াটুকু একটা কালারে সিলেক্ট হয়ে গেছে, কালার দিয়ে ফিল হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে এই যে সাইডের যে ডট 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 এটা উঠে যাবে। এক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করতে পারি, অথবা সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট ক্লিক করতে পারি, অর্থাৎ শর্টকাট হলো কন্ট্রোল ডি। পরবর্তীতে আমরা শর্টকাট ইউজ করবো। সো কন্ট্রোল ডি বা সিলেক্ট থেকে ডিসিলেক্ট ইউজ করার পর এরিয়াটা দেখতে পাচ্ছেন চলে গেছে। তো এটা হলো আমাদের কিভাবে একটা এরিয়া ফিল করতে হয়। এখন দেখেন আমরা যদি মুভ টুলটা ইউজ করি, আমরা চাচ্ছি যে এই অংশটুকু সরিয়ে আমরা এইখানে রাখবো বা এইখানে রাখবো, সেক্ষেত্রে কী হবে দেখেন একটা ডায়ালগ বক্স চলে আসছে, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। অর্থাৎ আমরা যে লেয়ারটা করেছি দেখেন এখানে ছোট্ট একটা উইন্ডো আছে, এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা তার মধ্যে ছোট্ট করে এরিয়ার একটা লাল ডট আছে, অর্থাৎ এই জিনিসটাই দেখাচ্ছে ওখানে ছোট করে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি, এটা হলো লেয়ার প্যানেল, এখানে এটা হলো কিন্তু লেয়ার প্যানেল, এখানে লেয়ার তৈরি হবে। সো আমরা চাচ্ছি যে এটা একটা স্বাধীন লেয়ার হোক, নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, কিন্তু আমরা চাচ্ছি এটা স্বাধীন লেয়ার হোক, অর্থাৎ এটা এর মতো ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে। তো সেক্ষেত্রে কী করা যায়, সেক্ষেত্রে আমরা নতুন করে আমরা লেয়ার তৈরি করব, অর্থাৎ এটা ভুল হয়ে গেছে, আমাদের একটা নতুন লেয়ার না উচিত ছিল, অর্থাৎ নিজের জন্য ওর জন্য একটা নিজস্ব লেয়ার তৈরি নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিতে পারি, কিন্তু কন্ট্রোল জেড একবার দিলে ফটোশপে কন্ট্রোল জেড একবার ইউজ করা যায়, যে একবার দিলে সে আগের অবস্থানে ফিরে যায়, কিন্তু কন্ট্রোল অল্টার জেড যদি প্রেস করেন আপনি তাহলে সেটা আরও পিছের অবস্থানে ফিরে যায়, অর্থাৎ এটা আরও অনেক দূর এগিয়ে পিছিয়ে যায়। সো আমরা যদি এখন কন্ট্রোল ডি দিই, অর্থাৎ শর্টকাট দিয়ে এটা সরাই দিলাম। এখন আমরা আবার একটা এরিয়া নিই, এটা নেওয়ার পর আমরা লেয়ার অপশানে যাই, লেয়ার অপশান থেকে নিউয়ে যাই, এখান থেকে আমরা এই লেয়ারে ক্লিক করি এবং এটাকে আমরা একটা লেয়ারের নাম দিই রেড এবং ওকে প্রেস করি। দেখেন এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, নাম রেড। সো এখন আমরা যদি এটাকে যাই, পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করি এবং ক্লিক করি এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা মুভ টুলটা সিলেক্ট করি, এই যে মুভ টুলটা, এখন দেখেন এটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, অর্থাৎ এই লেয়ারটা স্বাধীন হয়ে গেছে। এখন নিচে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এবং আমরা স্বাধীনভাবে এটা মুভ করতে পারছি। এবং আমরা তো চাচ্ছি যে এই লেয়ারটা আমরা দেখবো না, সেক্ষেত্রে কী করা যায়, এখানে এই যে চোখটা দেওয়া আছে, চোখটা অফ করে দিলে এই লেয়ারটা দেখা যাবে না।
তো এটাই হলো লেয়ারের মেইন ব্যাপারটা, অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে, তাহলে আপনি সেটাকে স্বাধীনভাবে ইউজ করতে পারবেন। তো এটা হলো লেয়ারের ব্যবহার। আপনি চাইলে লেয়ারটাকে লক করতে পারেন, যে আপনি চাচ্ছেন যে এই লেয়ারটা নড়বে না, এই লেয়ারটা পরবর্তীতে কোনো একটা ডিজাইনের জন্য এটা লেয়ার নড়বে না, সো এখান থেকে লেয়ারটা লক করে দেওয়া যায়। তো আমরা লক তুলে দিলাম, এখন আপাতত এটা মুভ করতে পারবো। এখন আমরা লেয়ার নেওয়ার আরেকটা নতুন সিস্টেম শিখবো, এটার আরেকটা বিকল্প সিস্টেম। আমরা আরেকটা লেয়ার নিব এবার, তবে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার না নেই, ইলিপ্টিক্যাল মার্কি টুল নিব। এবার ইলিপ্টিক্যাল মার্কি টুল থেকে আমরা আরেকটা কালার নিই, ধরেন এটাকে নীল বা কোনো কালার নিই এই জাতীয়। ওকে, নিলাম। এখন আমরা চাচ্ছি যে একটা লেয়ার নিব, তো আমরা এখানে লেয়ার থেকে নিউ থেকে লেয়ার এভাবে যাবো না, একটু দ্রুত কাজ করব। সো দ্রুত কাজ করতে গেলে আমরা এই যে এখানে দেখেন নিচে কয়েকটা অপশান আছে, আমরা এখান থেকে এই যে ডিলিট একটা ট্র্যাশ ক্যান আছে দেখতে পাচ্ছেন, এর পাশে একটা আছে দেখেন, মাউসটা রেখে দিলে এখানে দেখতে পাবেন একটা অপশান আসবে যে ক্রিয়েট এ নিউ লেয়ার। সো আমরা এখানে ক্লিক করবো, করলে দেখেন আরেকটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, লেয়ার 1 নামে। এখন আমরা এটাকে ফিল করে দিব। তো এটাকে ফিল করার জন্য আমরা পেইন্ট বাকেট টুল সিলেক্ট করবো এবং ক্লিক করবো, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করবো। এখন যদি আমরা এটাকে আমরা এটাকে চাচ্ছি যে রিনেম করে ব্লু করে দিতে, লেয়ার 1 লেখা আছে এটাকে ব্লু করে দিতে। সো এই লেয়ারের নামের উপরে যদি আপনি ক্লিক করেন, বাইরে ক্লিক করলে হবে না, নামের উপরে ক্লিক করতে হবে, করে যদি আমরা লিখি BLUA, তবে এটা নাম চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এটাকে মুভ করে করতে হবে। এখন দেখেন এই লেয়ারটা, ব্লু লেয়ারটা রেড লেয়ারের উপরে আছে, কিন্তু আমরা চাচ্ছি এটা ব্লু লেয়ারটা রেড লেয়ারের নিচে থাকুক। কীভাবে করতে হবে সেটা করতে গেলে যেটা করতে হবে, ব্লু যে লেয়ারটা আছে এটাকে টেনে রেড লেয়ারের নিচে বসা দিতে হবে এবং রেড লেয়ারটা উপরে রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে এটা নিচে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কী হচ্ছে, অর্থাৎ যেটা উপরে থাকবে যে লেয়ারটা সেটা সবার উপরে থাকবে, সেটা সবার আগে দেখা যাবে, এবং যেটা নিচে থাকবে সেটা নিচে দেখা যাবে। সো মুভ তুলে দেখেন একটা জিনিস, আমি যদি এই লেয়ারটা রেড লেয়ারটা যখন আমার এটা সিলেক্ট করা আছে তখন শুধু আমি রেড লেয়ারটাই নাড়াতে পারছি, আবার ব্লু লেয়ারটা আর নড়ছে না, কিন্তু আমরা হচ্ছে ব্লু লেয়ারটাও নড়াইতে, তখন ব্লু লেয়ারটা সিলেক্ট করা লাগতেছে। সো এইখানে দেখেন একটা অপশন আছে মুভ টুলের অটো সিলেক্ট বলে, অটো সিলেক্ট, এবং এখানে দেওয়া আছে লেয়ার। আমরা যদি এখন, অর্থাৎ আগে কী হচ্ছিল, অটো সিলেক্টটা যদি ক্লিক করা না থাকতো তবে যেটা সিলেক্ট করা থাকতো শুধু সেটাই নড়তো। এখন আমরা চাচ্ছি অটো সিলেক্ট করে দিলাম, এখন আমরা চাচ্ছি যে রেডটা নাড়াবো, শুধু রেডটাতে ক্লিক করবেন নড়বে, আবার ব্লুটাতে ক্লিক করবেন সেটাও নড়বে, অর্থাৎ এখন অটো সিলেক্ট, এটা অটোমেটিক সিলেক্ট করতেছে লেয়ারটা। সো এটা হলো লেয়ারের মুভ টুলে অটো সিলেক্ট করার সিস্টেম। তো এটা গেল মুভ টুলের অটো সিলেক্ট করার সিস্টেম। এখন আমরা দেখি যে কীভাবে গ্রুপ করা যায়। তো আমরা চাচ্ছি এই দুইটা লেয়ারকে একসাথে একটা গ্রুপ করে ফেলতে, অর্থাৎ একসাথে রাখতে, যেটা অর্থাৎ দুটাকে একসাথে মুভ করাতে, এবং পরবর্তীতে আমরা এটাকে যেন আবার নতুন করে চেঞ্জ করতে পারি সেটাও মেনটেন করতে, অর্থাৎ এটাকে এমনভাবে রাখতে পরবর্তীতে যেন চেঞ্জ করতে পারি। তো তার জন্য কী করতে পারি, আমরা দুইভাবে গ্রুপ সিলেক্ট করতে পারি। এইখানে যে দেখেন নিউ লেয়ারের পাশে আরেকটা অপশন আছে ক্রিয়েট নিউ গ্রুপ। সো এটাতে ক্লিক করার পর দেখেন একটা নতুন গ্রুপ তৈরি হয়ে গেছে, আমরা এটার নাম দিলাম কালার্স। এবার কালার্স গ্রুপটা তৈরি হওয়ার পর আমরা এখানে রেড এবং ব্লু এই দুটোকে কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম, করে যদি আমরা ড্র্যাগ করে কালার্সের উপরে সিলেক্ট দিই, দেখেন এটা একটু ভিতরে ঢুকে আছে। এখন যদি আমরা কালারটাকে এক্সপ্যান্ড থেকে করে দিই এবং এটাকে মুভ টুল দিয়ে করি, দেখেন এখানে তো আমাদের অটো সিলেক্ট করা আছে মুভ। ওকে, এখন দেখেন মুভ করছে, অর্থাৎ এখন গ্রুপ হয়ে গেছে। আমরা আবার যদি আমরা ইচ্ছা করি এখান থেকে লালটা অফ করে দিতে পারবো, যে শুধুমাত্র এখানে এই অংশটুকু নাড়াইতে পারবো, এবং এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিক ঠিকই থেকে যাচ্ছে, ওর জায়গায় ও থাকছে। সো এটা হলো সিস্টেম যে কীভাবে আপনি গ্রুপ করতে পারেন। তবে আর একটা গ্রুপ করার একটা সিস্টেম আছে, আমরা গ্রুপ করার এটা একটু দেখাই, এটাকে আনগ্রুপ করে দিই। এখানে আপনি যদি এটাকে কন্ট্রোল চেপে ধরে এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দেন শর্টকাট, তবেও একটা গ্রুপ তৈরি হয়ে যাবে অটোমেটিক। এই যে তবে এটাকে নামও কালার্স, নামের উপরে ডাবল ক্লিক করলে সে নামটা চেঞ্জ করা যায়, এটা কালার্স। তো এটা গেল গ্রুপের সিস্টেম। এবার আমরা দেখব যে এখানে যে টুলটা আছে ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুলের কয়েকটা অপশন আছে। তো ল্যাসো টুলটা আমরা একটু দেখি। তো এটাকে আমরা অফ করে দিই, নতুন করে অফ করে দিই। এবং পলিগনাল ল্যাসো টুলের যে ব্যবহারটা হলে এটাও আপনি সিলেক্ট করতে পারবেন, তবে এরকম ছবির মতো আঁকিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট আঁকালাম, ড্র্যাগ করে আঁকালাম এবং সেই অংশটুকু ও সিলেক্ট করে নেবে। সো এই অংশ ল্যাসো টুলটার শুধুমাত্র ল্যাসো টুলটা এটা আসলে দেখা যায় যে বিভিন্ন ফটো এডিটিং বা এক্ষেত্রে অন্য ধরনের এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়।
তবে পলিগনাল ল্যাসো টুলটা এখানে একটা অপশন আছে, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিজাইন আপনি ক্ষেত্রে ইউজ করতে পারবেন, বেশ কিছু ক্ষেত্রে আপনি ডিজাইন ইউজ করতে পারবেন, এবং এটা অবশ্যই এটাও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। তো পলিগনাল ল্যাসো টুলটা এমন যেটা ওটা যেমন শুধুমাত্র ড্রাগ করে আঁকাতে হতো, আঁকানোর মতো করে তৈরি করতে হতো, পলিগনাল ল্যাসো টুলটা আপনি কিছুটা ক্লিক করে করে আঁকাতে পারবেন। দেখেন এখানে আমি ক্লিক করে করে আঁকাচ্ছি। আপনি যদি চান যে একটা ক্লিক ভুলে গেছে, সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারেন বা ব্যাক স্পেস দিতে পারেন, অর্থাৎ ব্যাক স্পেস দিলে ওটা আগের ক্লিকে ফিরে যাবে, অর্থাৎ আগের অবস্থানে ফিরে যাবে। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ এভাবে। সো এখানে আমরা দেখেন আমরা একটা শেপ তৈরি করি, যে কোনো এক ধরনের শেপ আমরা তৈরি করতে পারি। এখানে দেখেন একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে ক্লিক করার মাধ্যমে, অর্থাৎ লাইন এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমরা একটা লেয়ার নিই, নিয়ে এটাকে একটা কালার দিই, এটাকে ফিল করি। সো এটা একটা এরিয়া, মুভ টুল দিয়ে আমরা এটাকে নাড়াতে পারবো, নতুন একটা লেয়ার এটাকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে এটাকে একটু বড় করতে। তো কীভাবে বড় করব? আমরা এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করলে দেখেন একটা এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি চাচ্ছি যে আমরা এটাকে একটু বড় করে ফেলবো, তবে বড়টা এমনভাবে হবে যে এর সাইজটা নষ্ট হবে না, অর্থাৎ এখন যদি এইভাবে বড় করতে চাই, দেখেন সাইজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা এরকম না, এই সাইজে এই ডিজাইনে সাইজটা বড় হবে, এর মানে ফরমেশনটা আমরা নষ্ট করবো না। সো আমরা যদি এখন এটাকে এরকমভাবে শিফট চেপে ধরে বড় করি, একটু দেখাই, শিফট চেপে ধরে বড় করি, তাহলে এক সাইডে বড় হবে। দেখেন এই অ্যাঙ্গেল থেকে বড় হচ্ছে। আর যদি আমরা অল্টার প্লাস শিফট একসাথে চেপে ধরে বড় করি, তাহলে দেখেন দুই সাইড দিয়েই সমানভাবে বড় হচ্ছে। সো অল্টার শিফট চেপে ধরলে এক সাইড দিয়ে বড় হয়, এবং অল্টার শিফট চেপে ধরলে সব দিক দিয়েই বড় হয়। তো এটা হলো বড় করার সিস্টেম। আপনি যদি চান যে রোটেট করতে চান, তাহলে সেই কন্ট্রোল টি প্রেস করে, কন্ট্রোল টি, টি ফর টি, সো টি প্রেস করে এভাবে আপনি যদি রোটেট করতে চান, এক কর্নারে এই যে দেখেন একটু অ্যাঙ্গেল মতো একটা এরিয়া চলে আসছে, ওটাকে ক্রস করে আপনি রোটেটও করতে পারবেন। সো এক্ষেত্রে আপনি যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনি যদি চান যে না আমি এখান থেকে রোটেট করবো না, আমি এখান থেকে সম্পূর্ণ লিখে লিখে রোটেট করবো, অর্থাৎ আপনি এখানে লিখেও রোটেট করতে পারেন যে অপশন বার থেকে। সো এখানেও আপনি রোটেট করতে পারেন। সো এটা হলো ল্যাসো টুলের ব্যবহার, পলিগনাল ল্যাসো টুলের ব্যবহার। ল্যাসো টুলের ব্যবহার দেখলাম। পলিগনাল ল্যাসো টুলটা আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের এরিয়া, যে আপনি যেটা স্ট্রেট লাইন দিয়ে করা সম্ভব সেই ধরনের এরিয়া আপনি করতে পারেন। আর ম্যাগনেটিক ল্যাসো টুল, যেটা ম্যাগনেটিক ল্যাসো টুলটা আপনার ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এটা আপনি আসলে ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা করে সুবিধা পাবেন না। সো এটাও এরিয়া সিলেক্ট করার জন্য। তো এটা গেল ল্যাসো টুলের ব্যবহার। এবার আমরা দেখব, এটা অফ করে দিই, আমরা দেখব যে সিলেকশন টুল, অর্থাৎ কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক অন টুল যেটা আছে। সো এটাও ফটো এডিটিংয়ের মেইন ব্যবহার, যেটা খুব দ্রুত সিলেক্ট করা হয় এডিটিং বিভিন্ন এরিয়া সিলেক্ট করার জন্য। আমরা একটা দেখাই ছোট করে, ধরেন এখানে আমরা এই এরিয়াটুকু, ব্লু যে এরিয়াটুকু আছে এটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। দেখেন এটা জাস্ট ড্র্যাগ করলাম, খুব খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে এই এরিয়াটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ড্র্যাগ করলাম, সিলেক্ট হয়ে গেল। এখানে কিছু অপশন আছে, এখানে আপনি চাচ্ছেন যে আমার এখানে কিছু এরিয়া, এই যে এইখানকার এরিয়াটুকু অফ হয়ে যাবে। সো আমরা এটাকে সাইজটাকে একটু ছোটো করে দিই। আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন না, এটা যদি আপনি থার্ড ব্র্যাকেট যেটা আছে কিবোর্ডে ওটা যদি ক্লিক করেন, তাহলে থার্ড ব্র্যাকেট শুরুটা যেটা, সেটা যদি ক্লিক করেন তাহলে ছোটো হয়ে যাবে সাইজটা। এবং আমরা এখানে সিলেক্ট করলে এটা দেখেন হয়ে যাচ্ছে। এখানে মাইনাস চিহ্ন আছে, যদি আপনি চান যে না একটু এরিয়া বাড়াইতে হবে, ধরেন আমার এইখানে কিছু এরিয়া বাড়ানো দরকার, মনে করি আমি এইখানে এরিয়াটা আবার বাড়াই দিব, তাহলে এটা প্লাস চিহ্নটা ধরে একটু ড্র্যাগ করলে এটা বেড়ে যাবে। সো এটা হলো কুইক সিলেকশন টুলের ব্যবহার। এবার দেখি ম্যাজিক টুলের ব্যবহার। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করি। ম্যাজিক টুলটায় যে কালারটা আছে ওই কালারের পাশাপাশি কিছু সামান্য কিছু কালার ধরে এটাকে এরিয়াটা সিলেক্ট করে ফেলে। দেখেন ব্লু কালারটা আছে, ব্লু কালারের ধরনের ওইখানকার মোটামুটি কালারগুলো সিলেক্ট করে ফেলেছে। এখানে দেখেন টলারেন্স বলে একটা জিনিস আছে, টলারেন্স যদি 30 দেওয়া আছে বিভিন্ন এরিয়া সিলেক্ট করছে। টলারেন্স যদি আপনার 10 দেওয়া থাকতো, দেখেন এরিয়াটা আরও অনেক ছোটো হয়ে যাইতো হয়তো। দেখছেন আগের চেয়েও কিন্তু অনেক ছোটো হয়ে গেছে। যদি টলারেন্সে 100 দেওয়া হয় তাহলে কী অবস্থা হবে, দেখেন অনেক বেশি জায়গা জুড়ে এটা নিয়ে নিয়েছে। তো এখানে টলারেন্সটাও ফ্যাক্ট, যে আপনি কতটুকু দিতে চাচ্ছেন আপনার ডিজাইনে, আপনার কতটুকু আপনার লাগতে পারে সেটা আপনি ম্যানেজ করে দিতে পারেন।
সো এটা হলো সিলেকশন টুলের ব্যবহারটাও আমরা দেখলাম একটু করে। সো আমরা আজকে আর একটা টুলের ব্যবহার দেখব। এটা অফ করে দিই। সো এটা অফ করতে দেখেন এখানে জাস্ট আমরা যেভাবে ব্রাউজার বন্ধ করি, ব্রাউজার অফ করি, সেভাবেই এখানে ক্রস বাটন ক্লিক করে নো করে দিলাম, যেখানে বলছে যে সেভ করবো কিনা, আমি নো দিয়ে দিলাম। তো এখানে আমরা আরেকটা টুলসের ব্যবহার দেখব, সেটা হলো ক্রপ টুল। সো আমরা অফ করাটা আসলে উচিত হয়নি, আচ্ছা যাই হোক অন করি আবার একটা। সো ক্রপ টুলের ব্যাপারটা, ক্রপ টুলটাও এখানে দেখেন কয়েকটা অংশ আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। আমরা এখানে নর্মালি ক্রপ টুলটাই দেখব। সো ক্রপ টুলটা আমরা দেখি যে আমরা চাচ্ছি যে আমরা একটা এখান থেকে এই অংশ, এখান থেকে এইটুকু বা এই সাইড থেকে এই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিব। সো সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ টুলটা সিলেক্ট করলে দেখেন এই সাইড দিয়ে একটা এরিয়া তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে আনি, এভাবে ড্র্যাগ করে এভাবে আনি এবং এভাবে আনি, এনে যদি এন্টার প্রেস করি দেখবেন এই অংশটুকু কেটে গেছে। আমরা আগের অবস্থানে কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই। আমরা চাচ্ছি যে আমরা আমাদের একটা এরিয়া আমরা সিলেক্ট করে নিলাম, ধরেন ল্যাসো টুল দিয়ে আমরা ধরেন এই এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। এবার ক্রপ টুল দিলাম। ক্রপ টুল দেওয়ার পর দেখেন ওই যে এরিয়াটুকু ধরে নিয়েছিল ওইটুকু এরিয়া ও সিলেক্ট করে ক্রপ করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে করা হচ্ছে। এটাই হলো সিস্টেম, যে আপনাদের ক্রপ টুলটা যে এরিয়াটুকু সিলেক্ট করা থাকবে সেই এরিয়া থেকেও অটোমেটিক ওই এরিয়ার সাইড দিয়ে বা ওই এরিয়া দিয়েও ক্রপ করা যায়। সো এটা হলো ক্রপ টুলের ব্যবহার। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কীভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের ব্যবহারটা দেখলাম, লেয়ার মেইনটেনটা দেখলাম যে লেয়ার কীভাবে মেইনটেন করা হয়, লেয়ার কীভাবে লেয়ার নিতে হয়, কীভাবে গ্রুপ করতে হয়, মুভ টুলের ব্যবহার দেখলাম, সিলেকশন টুল বা ল্যাসো টুল বা এগুলো দেখলাম, সিলেকশন টুল দেখলাম এবং ক্রপ টুলটা দেখলাম। সো যদিও এখানে আরও কিছু অপশান ছিল কিন্তু আমরা সেগুলো দেখেনি। সো আমরা একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। সো দেখেন এখানে মার্কি টুলের ব্যাপারটা আমরা আরেকবার একটু যাই। মার্কি টুলে এখানে দেখেন মার্কি টুলের এখানে কয়েকটা অপশন আছে। এখানে অ্যাড টু সিলেকশন আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আছে, সো ইন্টারসেক্ট উইথ সিলেকশন আছে। সো আমরা যদি অ্যাড টু সিলেকশনে যাই, এই সিলেকশনের সাথে আমরা আরেকটা সিলেকশন অ্যাড করতে আছি। দেখেন এখানে মাউসের যে আমরা এরিয়াটুকু সিলেক্ট করছি ওখানে দেখেন একটা ছোট্ট প্লাস চিহ্ন চলে আসছে। সো অ্যাড টু সিলেকশনে আপনি যদি এখানে এরিয়া সিলেক্ট করেন দেখেন অটোমেটিক এখানে সিলেকশনের এরিয়া অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আপনি কিছু এরিয়া আপনার পছন্দ মতো এরিয়া, অনেক সময় দেখা যায় যে এটা তৈরি করা যাচ্ছে না, এটা আপনি ল্যাসো টুল দিয়ে যদিও করতে পারেন, পলিগনাল ল্যাসো টুল দিয়ে এরকম এরিয়া, কিন্তু এটা আমরা চাচ্ছি যে এইভাবে করব। সো এটাও আপনি করতে পারেন। আবার চাচ্ছেন যে এখান থেকে কিছু এরিয়া ডিলিট করে দিতে, ধরেন এই এরিয়াটুকু আমরা ডিলিট করে দিতে। তো এখানে এই যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে গিয়ে আমরা এই এরিয়াটুকু সিলেক্ট করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। আমার হচ্ছে এই এরিয়াটুকু ডিলিট করে দিতে। এটা হলে ব্যবহার যে আপনাদের কীভাবে ডিলিট করতে হয় এরিয়া। সো কন্ট্রোল দিয়ে দিলাম, আমরা একটা নতুন লেয়ার নিই। সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করা শুরু করবেন, তাহলে দেখবেন আপনাদের লেয়ার মেনটেন করা সহজ হয়ে যাচ্ছে। সো এখন আমরা দেখেন এখানে একটা ফেদার বলে একটা অপশন আছে, আমরা ফেদার অপশনটাকে আমরা 10 করে দিলাম। এখন আমরা একটা এরিয়া নিলাম, আচ্ছা একটা এরিয়া নিয়ে এখন আমাদেরকে একটা ডার্ক কালার নিই যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা এটাকে ফিল করবো এই লেয়ারে। দেখেন কী অবস্থা হয়েছে, কন্ট্রোল দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। এখানে অনেকটা একটা এটাকে ব্লার অপশান তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি দেখি যে এটার পার্থক্যটা কী। এখানে আমরা 0 করে দিলাম ফেদার দিয়ে, আর একটা এরিয়া নিলাম। এবার এটাকে ফিল করব, নতুন একটা লেয়ার নিই, আমরা জি চেপে এটাকে সব শর্টকাটে নিয়ে আসলাম। দেখেন আশা করি বুঝে গেছেন যে ফেদার অপশানটার কাজ কি। এখানে চারিদিকটা ব্লার করে দেয় ফেদার অপশানটা। সো এটাই হলো ফেদার অপশনের কাজ। সো এটুকুই দেখানো ছিল যে আপনাদের কীভাবে করতে হয়। সো আজকে আমরা দেখলাম কীভাবে লেয়ার মেনটেন করা যায়, কীভাবে লেয়ারের নাম পরিবর্তন করা যায়, কীভাবে কয়েকটা এই 4টা বা 5টা টুলসের ব্যবহারও আমরা মোটামুটি দেখে পেলাম। সো পরবর্তীতে একটা টিউটোরিয়ালে আমরা আরও কয়েকটি টুলসের ব্যবহার দেখব। তো সেই পর্যন্ত সাথে থাকুন।